أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين والعالمين اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين والعالمين اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين والعالمين আল্লাহ পাক যে দৌলত আমাদের দান করেছেন তার কৃতজ্ঞতা দেখা তৌফিক দান করুন। আল্লাহ খুব ভালোবেসে মানুষকে সৃষ্টির সেরা করেছেন আর মানুষের জন্য নিখিল বিশ্বে যা কিছু আছে সব দান করেছেন। নিখিল বিশ্বে যা কিছু আছে সবই আল্লাহর পরিচিতি লাভের জন্যই। আল্লাহ ভালোবেসেছেন, ভালো রাখতে চান, শান্তি রাখতে চান, তার জন্য যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তাকে চিনতে হবে। যদি তাকে চিনতে না পারি তাহলে এত সমস্ত সৃষ্টির সেরা আমরা হলাম, কিন্তু উপকৃত হতে পারলাম না। আমাদের শরীরের মধ্যে সারা পৃথিবীর সর্বত্র তাকে চেনার উপাদান আল্লাহ পাক করে দিয়েছেন। সেই কারণে আল্লামা আলুসি রহমতুল্লাহ তাফসীর রুহুল মাআনির মুসান্নিফ সৈয়দ মাহমুদ বাগদাদি উনি লিয়াবুদুন তাফসীর লিয়ারিফুন করেছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানে ইয়ারিফুন। আল্লাহকে চিনতে না পারলে তার দাসত্ব কি করে করবে? মন প্রাণ সব দিয়ে তাকে নিবেদন করবে, এটা কি করে হবে তাকে না চিনলে? সেই কারণে কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক বলেন অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, নিখিল বিশ্বের সর্বত্রই আল্লাহকে পাওয়ার জন্য চেনার জন্য নিদর্শন রয়েছে। বহু আয়াত পাকে এগুলো আল্লাহ পাক বলেছেন মানুষ আল্লাহকে চিনো, কত ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি চিনতে পারে মানুষ, জান্নাত তার কাছে হিচ নগণ্য। আর আমাদের জন্য নিখিল বিশ্বে যা কিছু তৈরি করলেন এগুলোর পরেও যদি আমরা তাকে চিনতে না পারি তাহলে আমাদের মতো আর অভাগা কেউ থাকবে না। আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ জ্ঞান দান করেছেন, বিবেক আর হৃদয় দান করেছেন, অন্তর দান করেছেন অনুভব করার জন্য।
নামাজ আমরা যা কিছু পড়ছি, মুখে জবানে, রোজা রাখছি, সমস্ত ইবাদতগুলো, এগুলো যদি দিল না থাকে, শ্বাস না থাকে, তাহলে এগুলো বেকার। ওঠা বসা শুধু হবে, মুখে পড়া হবে, কিন্তু অন্তরে তাআল্লুক, ভালোবাসা, তার আবদিজ্ঞাত, তার দাসত্ব যদি না থাকে, তাহলে কিছুই থাকলো না। নামাজ যা সমস্ত ইবাদত আল্লাহ তাই বান্দা বানিয়েছেন। ওই রাসূলুল্লাহ বসতেন, খুব এইরকম দুটো হাঁটু ধরে বসতেন। আমি আল্লাহর কাছে তার দাসের মতো বসতে ভালোবাসি। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সব থেকে বেশি চিনেছেন দয়ার নবী মুফাখখারে মাওজুদাত রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম রূহানা ফিদা আলাইহি আফজালুস সালাতু ওয়াত তাসলিম। তিনি ছিলেন, তিনি সেই রকম বসেছেন। আল্লাহর কাছে তার নম্রতা সর্বক্ষেত্রে সেই রকম ছিল। বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত সম্পদ, সব বাদশাহী, সন্তান, লোক, লস্কর, অর্থ সব দিলেন, কিন্তু আবার সব ছিনিয়ে নিলেন। সব সমস্ত সম্পদ, ছেলে পুলে, বিবি, সবগুলো আল্লাহ নিয়ে নিলেন। নেওয়ার পরে কঠিন অসুখ দান করলেন, গায়ে পোকা হয়ে গেল, দুর্গন্ধ বের হতে লাগলো। এবার সবাই কেটে পড়েছে, সবাই কেটে পড়েছে। এলাকার মানুষ, তারা একমাত্র বিবি রহিমা ছিলেন, তাকে বললেন আমরা টিকতে পারছি না, এখান থেকে নিয়ে যাও। নিয়ে জঙ্গলে চলে গেলেন। খাবে কি? রোজগার করে নিয়ে খাওয়াতে হবে। স্বামীর উঠতে পারে নাই, অসুস্থ। আহা, ওই অবস্থায় কোন মুহূর্তে আল্লাহকে ভুলছেন না। এত সম্পদ সব করেন। সেইখানে আল্লাহ বললেন কোরআন পাকে, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নি'মাল আবদু, এত কিছু করলাম কিন্তু আমাকে তো ভোলেনি। আমার উৎকৃষ্ট বান্দা হলো আইয়ুব। কোরআন পাকের ঘোষণা। যত আমি তার যাতনা দিয়েছি, সব ছিনিয়ে নিয়েছি, বারে বারে আমার দিকে ফিরে আসছে, বারে বারে আমাকে ভোলেনি। আল্লাহকে চিনেছেন তাই বলেন। কত বড় পাওনা! আল্লাহ পাক শেষ নবী কোরআন পাকে তার তারিফ করলেন, তার আমার উৎকৃষ্ট বান্দা, নি'মাল আবদ, বান্দা বললেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আগেকার উম্মত বিভ্রান্ত হয়ে গেছেন, শিরকে পড়েছেন, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেছেন বিভিন্ন সৃষ্টির, তার থেকে নিষ্কলুষ রাখার জন্যে মহান বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামে দীক্ষিত করার জন্যে যে কলমা দিয়েছিলেন, তার আগের শব্দ হলো আবদ, তারপরে হচ্ছে রসুল। যে আগে তোমরা মুসলমান হবে, আগে বলো আল্লাহ ছাড়াও কোনো উপাস্য নেই, আমি মুহাম্মদ আল্লাহর দাস এবং তার রসুল, পরে তার রসুল। আগে আর উম্মতের মতো যেন মুহাম্মদ রসুলকে আল্লাহর জায়গায়, আল্লাহর আসনে না বসে। আবদ, আবদ এত বড় জিনিস। আল্লাহ পাক কোরআন পাকে বলেন কত আবদ। আল্লাহর এই ভাষাটা আল্লাহর কাছে কত প্রিয়। কুল আউযু বিল্লাহি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা যারা পাপের কাজে সীমা লঙ্ঘন করে গেছো, সীমা অতিক্রম করে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নাউম্মিদ, নিরাশ হয়েও না। কত বড় অভয় বাণী, কত বড়। ফুরফুরা পীর কেবলা হযরত আবু বকর কুদ্দুস সিররুহু, ওর সম্পর্কে আমার হযরত বলতেন, যেমন বলতেন যে কোরআন পাকের এই আয়াত পাকটা সম্পর্কে যদি আমার পরিচয় না ঘটতো, তাহলে আমি আবু বকর আমি জান ফেটে মারা যেতাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কত বড় অভয় বাণী, আশার বাণী। তোমরা যারা সীমা লঙ্ঘন করে, যে আমার বান্দারা কত ভালোবাসেন, লা তাকনাতু মির, আল্লাহর রহমত থেকে নিরাশ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ পাক তোমাদের সমূহ গুনাহকে ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা গফুর, বিশেষ আল্লাহ পাক বড় ক্ষমাশীল, বড় দয়াবান। থানভীর মতো একজন খলিফা পাকিস্তানে বলতেন, তোমরা কাকে বলছিলাম একটু আগে, নিজেদের গোনাটাকে খুব বড় বলে মনে করছো আল্লাহ পাকের ক্ষমার থেকে, কিন্তু জানো তোমরা এই করাচির সমস্ত যে নোংরা পড়ার যে ড্রেন, যে নালা দিয়ে গোটা শহরের ময়লা পায়খানা পেশাব আবর্জনা সব পড়ছে, আর তার পাশে নদী ঘাট করা আছে, সে একজন জনবী মানুষ, সে নাপাক হয়ে গেছে, সেখান থেকে যদি গোসল করে নেয়, আর একজন বেউজু মানুষ সেই পানিতে ওপারে, মানে কোটি কোটি মন কুইন্টাল পড়ছে সব সময়, আর তার পাশে যদি উজু করে নিয়ে নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নদীর একটা ঢেউয়ের যদি এত ক্ষমতা হয় যে সমস্ত নাপাকিকে দূর করে দিতে পারে, তো মহান আল্লাহ পাকের রহমতের দরিয়া কত প্রশস্ত। হুজুর পাশে দোয়া করছেন, আল্লাহুম্মা রাহমাতুকা আওসাউ মিন যুনুবি, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। কি দোয়া! ও আল্লাহ, আমার গুনাহ থেকে আপনার ক্ষমা অনেক প্রশস্ত, আর আপনার রহমত এবং করুণা আমার কাছে সব থেকে বড় আশা, সব থেকে বড় আশার বস্তু আপনার রহমত এবং করুণা। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক সমস্ত নবীগণকে মাসুম করেছিলেন, তারা আদর্শ এবং অনুসরণীয়, সেইখানে তারা ছিলেন বাছাই করা, সমস্ত সৃষ্টির মধ্যে বাছাই করা, নিখুঁত ভাবে আল্লাহ পাক তা পয়দা করেছেন যে মানুষ এদের অনুকরণ করবে। সেই কারণে আমাদের আকীদা হচ্ছে যে নবীগণ সব মাসুম, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু তা গুনাহগার ছিলেন না, ভুল বুঝেছিলেন। সব ক্ষেত্রে, সব নবীর ক্ষেত্রে যা হয়েছে সেগুলো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা হতে পারে, মানুষ তো আল্লাহ পাক পয়দা করেছেন ভুল
ইন্নাল ইনসানা মুরাক্কাবুল খাতা নিসিয়ান, যে ভুলে যাবে আর ভুল করবে, এই উপাদান দিয়ে তো তাকে পয়দা করা হয়েছে। তা ভুল করবে তো কি হয়েছে, ভুল করবে তো কি হয়েছে। কিন্তু আল্লাহর রহমত অনেক প্রশস্ত, আল্লাহর ক্ষমা অনেক প্রশস্ত। তাই আল্লাহ পাক আহ্বান করছেন এই বান্দা বলে ডেকে। আর দয়ার নবী বললেন, আমি আল্লাহর কাছে বান্দার মতো বসতে চাই, গোলামের মতো। তার সবকিছু বিধান, তার সবকিছু আদেশ হোক নিষেধ হোক, তার দাস বলে আমি সর্বান্তঃকরণে আমি স্বীকার করলাম, নিজেকে ন্যস্ত করে দিলাম, তার দাস। আমি আল্লাহর কাছে দাসের মতো বসতে ভালোবাসি সারা জীবন। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানিন ওয়ালা শুকুর রাজাতা ওয়ালা খুবিরাহু ওয়ারাক্কাকুন আও কামা জা ফিল হাদিস শরীফ। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে কেবল আতিমা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই চেয়ার টেবিল তো না হলে আর মুসলমানদের কোনো বিয়ে হবে না, শাদী হবে না। আর মেয়ে ছেলে সব যাবে সব অঙ্গ খুলে, না তো মুসলমানদের বিয়ে হবে না এখনকার দিনে। আর খরচের বালাই তো বলা যাবে না। আর যত অপচয়, ছেলে পুলে বংশধরকে কাঙাল করে ছাড়বে এই জাতি। ওই বিয়ে হলো উত্তম, যা খরচ হলো সব থেকে কম। নির্দেশ, দেশ ছেড়ে দিয়ে তোমরা সুখী হবে। পর্দাকে শিক্ষা ইসলাম দেয় নাকি? যে একটা নবজাতক সন্তান তোমাদের স্বামী স্ত্রীর জীবনে যৌবনকাল হতে পারে যে আসবে, তার গোড়াটা হারামের দায়ে তোমরা প্রতিষ্ঠা করবে। হারাম খড়ি নাকি জেনা খড়ি? তো ওয়াজ নসিহতের মধ্যে যা জলসা হচ্ছে, দোকানপাট যেখানে তো আমরা শুনি দেখিনি, কি হচ্ছে? দিন হচ্ছে এটা, জেনা খড়ি হচ্ছে। আল্লাহ হেফাজত করে জাতিকে, জাতিকে হেফাজত করুন। কোথায় নিয়ে যাচ্ছে? একটা ছেলে নবজাতক আসবে, সঠিক পদ্ধতিতে দিনের উপরে আসুক, তার জীবনটা গড়ুক, তবে তো প্রজন্ম ভালো চলবে। আল্লাহ তৌফিক দান করুন। কখনো এইরকম মেজে টেবিলে, মেজ মানে হল টেবিল, চেয়ার টেবিলে, এই খ্রিস্টান সভ্যতা আমরা এত ফকির, বাদশাহের জাত সারা বিশ্বের সভ্যতার দেখালো, পথ দেখালো, তারা এত কাঙাল। অপরের সাজ, অপরের ব্যবহার, অপরের চাল চলন পছন্দ হয়ে গেছে। তা হুজুর কেমন খেতেন? ওয়ালা হাযিহি সুফরা, শব্দ আছে, হ্যাঁ? টেবিলে খেতেন না কিসে খেতেন? জমিনের উপরে মাটিয়ে বসে, আর দস্তরখান পেয়ে তারপর খেতেন। চেয়ার পেয়েছো, টেবিল পেয়েছো, ভদ্রতা শিখেছো। তারাই তো কাঙাল ছিল, তোমাদের থেকে নিয়েছে আদর্শ, তাদের আদর্শ সব। বিবেক বলে আর মানুষের কিছু নাই। নবীর আদর্শে কত শান্তি আছে, কত এর ভিতরে যুক্তি আছে, স্বাস্থ্যের পক্ষে কত উন্নতি আছে। প্রত্যেকটা বিধানে সমস্ত মানব জাতির জন্য কল্যাণ এটা আছে। তাই তো দেখতে পাই সব ছবিগুলো, মানে কি অবোধ ছিলেন, জ্ঞানী ছিলেন না রবি ঠাকুরের মতো মানুষ? হ্যাঁ, কেন তার মুখে দাঁড়িয়ে দেখি? আর বড় বড় বৈজ্ঞানিক তার সবার তো দেখি, কেন? তার জানতেন এর উপকারিতাটা কি। নিজের জীবনকে শেষ করা, এর চোখকে নষ্ট করা, আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঢিলা করা, দাঁতকে নষ্ট করা, এসব কি? কত পয়সা যাচ্ছে, কত। আবার খেটে গিয়ে পয়জন হয়ে গেলে সেখানে আবার গর্ত হয়ে যাবে। অনেকে দেখা গেছে ক্যান্সার হয়ে গেছে, চাঁচতে চাঁচতে ঘা হয়ে গিয়ে ক্যান্সার হয়ে গেছে। তবুও চাই একটু সাদা না করলে ভালো দেখায়। হ্যাঁ,
তোমরা গোঁফকে কাটো, দাড়িকে পর্যাপ্ত পরিমাণে রাখো। এই সুন্নতে ইব্রাহিম, সুন্নতে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহ পাক কিছু জিনিস দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, সেগুলো পরীক্ষা পাশ করে গেছেন, পরিপূর্ণ নিপুণ ভাবে করে রেখেছেন। সেগুলো আমার হুজুর পাশে সময়ও আছে, রয়ে গেছে সেই সুন্নতগুলো। যেমন এই গোঁফ কাটা, দাড়ি পর্যাপ্ত পরিমাণে রাখা, বগরের পশমের উপরে ফেলা, নাভির নিচের পশম কেটে ফেলা, এই সমস্ত যেখানে ময়লা জমে এই জায়গাগুলো ভালো করে রগড়ে পরিষ্কার করা, খাতনা করা, কুল্লি করা, নাকে পানি দেওয়া। করোনা আসলে করবে, করোনা আসলে করবে, হাত মুখ ধুইবে, ফের আনাবে দুনিয়ায় করোনা। বেটা ছেলে বোর কাজ পড়িয়ে ছাড়বে, কেউ বাদ যায়নি, কেউ করোনা কালের দৃষ্টি নেই, এখনো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ কি গো, মেয়েদের একটু চোখ ঢাকলে তোমার এই হয়, উপভোগ করবে নাকি? হ্যাঁ, পশুর মতো হবে সব। কত হাত ধোয়া, বলে হাত ধো, মাটি ধো, এ ধো, আর এরাই গিয়ে সব হালাল করে দিল। এটাই হতাই পড়ি, চিমনে সব শেষ। হ্যাঁ, করোনার কথা ভুলে গেছে সব। কত হাত ধোয়া, এই কুল্লি করা, নাকে পানি ধোয়া, এগুলো সুন্নতে ইব্রাহিম। যখন আল্লাহ পরীক্ষা নিলেন, পাশ করে গেলেন, তখন বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যেমন হযরত আদমের ক্ষেত্রে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার প্রতিনিধি, বিশ্বে সমস্ত সৃষ্টির সেরা, সমস্ত নবীকুলের বাপ, সমস্ত ওলিদের বাপ। কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে সব জাতি আদি পিতা হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একে প্রতিনিধি পাঠাবো। ফি তানফিজ আমরি, আমার হুকুম নির্দেশ চালু করার জন্যে দুনিয়ায় গিয়ে আমার প্রতিনিধি আদম গিয়ে চালু করবে। ফি তানফিজ আহকামি, তারই জন্য প্রতিনিধি, সব নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ পাকের নির্দেশ দুনিয়াতে চালু করবে। সেইগুলো পূরণ করে দেখালেন। আল্লাহ পাক বললেন আমি ইমাম বানাবো, নেতা করবো তোমার। ক্বাল মিন যুররিয়্যাতি, মানবীয় স্বভাব, তাই তিনি, এটা নিন্দনীয় নয়, মানবের যা কিছু স্বভাব এগুলো খারাপ নয়, এগুলো খুঁত পিপাসায় নবী ওলি সকলের থাকবে, পেশাব পায়খানা যা কিছু মানবীয় চাহিদা সব থাকবে নবী, এতে কোনো তফাৎ নেই, সব মানুষ থাকবে। আর তাদেরও ছিল নবীগণ, উনি ইমাম, যে আল্লাহ আমি তো পালন করেছি বলে আমাকে দেন, তা আমার খানদান বংশধরকে আপনি ইমাম বানাবেন না? আমি যুররিয়্যাতি লা ইয়ানালু আহাদি যালিমিন। আল্লাহ পাক বললেন যে আমার ইমাম বানাবার প্রতিশ্রুতি আমরা তোমাদের দেব, তবে যারা জালেম হবে তারা পাবে না, যারা জালেম হবে না তারাই পাবে। গায়ের জালেমরা, তাদেরকে আমি ইমাম বানাবো, তোমার বংশ থেকে ইমাম বানাবো। এত খুশি এই আচরণগুলো মানবিক, এইগুলো বড় বড় বৈজ্ঞানিক জ্ঞানী গুণী পরবর্তীকালে আমরা যারা দেখেছি তারা বেশ এই জিনিসগুলো পালন করে গেছেন। সে মানব হিসেবে অমুসলিম হলেও তারা পালন করে, দুনিয়াতে অন্তত শান্তি থাকবার জন্য। আর তোমরাই সব দয়ার নবীর, এত বড় নবীকে পেয়ে তোমরাই অন্য পথে যাবে, এই কি কথা? হ্যাঁ, এই ভালো লাগছে তোমাদের?
নবীজি নিচে বসে খেয়েছেন, চেয়ার টেবিলে খায়নি, সব চেয়ার টেবিল ধরেছে সব। হ্যাঁ, এটাই মজা, এই অনুকরণেই মজা। আহা, ঘুরে ফিরে আসতে হবে সব। ইচ্ছায় অনিচ্ছায় যেমন আল্লাহর হুকুম সমস্ত মানুষ মানছে, কারোর ক্ষমতা নেই, অধিকার নেই সে মাথা দিয়ে হাঁটবে, কারোর ক্ষমতা নেই সে কান দিয়ে দেখবে। আল্লাহর যা পদ্ধতি মেনে নিতে হবে, সে বাধ্য, ইচ্ছা অনিচ্ছা। ওই যেমন বাধ্য করোনা কালে করেছিলেন, ওইরকম আল্লাহ বাধ্য করবেন। তবে মুসলমান এত বড় দৌলতকে পেয়ে যেই হুজুর পাকের আদর্শকে পরিত্যাগ করে আল্লাহর দ্বীনের থেকে মুখ ঘুরিয়ে নেয়, তা এই মুসলমানকে ধ্বংস করিয়ে আল্লাহ যদি দুনিয়া রাখতে চান, অপর জাতিকে ঈমান আনাবেন, আর তারা এমন আল্লাহ প্রিয় হবে, তোমাদের মতো নেমক হারাম হবে না, আল্লাহ প্রিয় প্রাপ্ত হয়ে যাবে। আইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালকুম। যে তোমরা মুখ ঘুরিয়ে নাও, তোমাদের পরিবর্তে অন্য জাতি আনবেন, তারা তোমাদের মতো নেমক হারাম হবে না। তোমাদের পরিবর্তে অপর জাতিকে আনবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তোমাদের মতো হবে না, নেমক হারাম। তারা আল্লাহকে মেনে চলবে, আল্লাহ ভয় থাকবে, নবীর অনুকরণ করে চলবে, সুন্নাত চিন্তা করবে। এত সম্পদ পেয়ে তোমরা তাকে চিনলে না, আমার নবীকে চিনলে না। দেখেছি তো, বাসের ভিতরে ডিবে খাবার এনেছে, জায়গা পায়নি, একটু সিটের তলা একটু হাত প্রথমে একটু ধুয়ে নিল, তারপর খাওয়ার শেষেও ধুচ্ছে। বলো এটা কি, কার আদর্শ? ওযু কাবলা তোয়াম আর বা'দা তোয়াম বা'দাহু। এই ওযু মানে প্রক্ষালন করা, হাত মুখ ধোয়া। এই ওযু মানে এই নামাজের ওযু নয়, বুঝেছো? তা আমি দেখলাম একজন মদ বিক্রি করে, আমার শিক্ষকতার যুগে, তখন টিচার আছে, রিটায়ার হয়নি, চড়িয়াল থেকে আসতাম, মদ ব্যাপারী, বেশ ভালো, দেখতে শুনতে ভালো। বাড়িতে এসে দোকানের দোরটোর খুললো, পানি নিয়ে ভালো করে কুল্লি করছে, নাকে দিচ্ছে পানি, চেহারা দিচ্ছে, মানে অজু অজু করা, বুঝতে পেরেছো? যেই অজু ভেঙে যাবে অজু করে নেবে, ইস্তিনজা করবে, অজু করে নেবে। বিরাট ফজিলত আছে, বিরাট বরকত আছে, যেন অজু করার জন্যে তলব এসে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন রাসুল মুফাসসিরিন, মানে কি সমস্ত মুকুটমণি মুফাসসির, কিয়ামত পর্যন্ত যত আসবেন কোরআন পাকের বিশারদ ভাষ্যকর, সবার মাথার মুকুটমণি হলেন বিদ্যাসাগর আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো যখন নবীজি দুনিয়াতে পর্দা নিচ্ছেন তখন তার বয়স মাত্র 13 বছর। 13 বছরে কি নেবেন, 13 বছরে কি নিলেন? তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, আর মন্ত্রিসভার ইনি বসতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আশারে মুবাশশিরা প্রবীণ সাহাবা, যে হুজুর এই বাচ্চা যদি আসে তাহলে আমাদের ছেলেপুলেদের নিয়ে আসবো। তা বললো আচ্ছা ঠিক আছে, বলো আপনারা বলুন তো দেখি সূরা নাসরের মূল ব্যাখ্যাটা কি? সবাই বলতে পারলেন না। বাচ্চাকে জিজ্ঞেস করলেন, উনি বলে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত, এই সূরাটা মওত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ছিল, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমর হতো। তিনি বললেন, আমি ওইটাই বুঝি, ওই বাচ্চা যেটা বলল, কেন ও বসবে না আমার মজলিসে?
কি করে ফেলেন উনি? হাজতে গিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা পানির একবার ভর্তি করে রেখে দিয়েছেন লটায় করে। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেছেন, খুব খুশি হয়ে গেছেন, খুব খুশি হয়ে গেছেন। তাহলে আমাদের এইরকম বিবেকবান হওয়া দরকার যে আল্লাহ যেটা পছন্দ করেন, আল্লাহর নবী যেটা পছন্দ করেন, মুহাক্কিকিন উলামা যেটা পছন্দ করেন সেইটা বলার আগে করব, বলার আগে, তাহলে পাওনাটা খুব বেশি হবে। আল্লাহ তো সব বলেই দিয়েছেন, ওই প্রশ্ন সব বলেই দিয়েছেন, তা সত্ত্বেও এইরকম থাকতে হবে, বলার আগে নাম্বার বেশি পাবে। তো হুজুর পাক এসে যখন জিজ্ঞেস করলেন এটা কে দিয়ে, জানতে পারলেন যে ওই চাচাতো ভাই ছোট আব্বাস নবীর ছোট চাচার এই ছেলে, এই আব্দুল ইবনে আব্বাস দিয়েছে। ও, আর নবীজি একটা দোয়া দিলেন, ওই যে দোয়ার কথা কি বলছিল, দিনের সেই সমাজের কথা কোন আলেম বলছিলেন, তুমি বলছেন না কি বলছেন, তাফাক্কুহের কথা, যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। ও আল্লাহ, আপনি বাচ্চাকে দ্বীনের সহি সমঝ দান করুন আর কোরআন পাকের ভাষ্যের জ্ঞান দান করুন, ব্যাখ্যার জ্ঞান। শুধু এতটুকু দোয়া, এতটুকু খেদমতের জন্য। বল কি হয়ে গেল? বিদ্যাসাগর কত বড় বড় সাহাবায়ে কেরাম, আশারে মুবাশশারা, হুজুর পাক ফায়েজে তারা ভাগ্যবান হয়েছেন, কিন্তু এই দৌলত আলাদা। এ দৌলত একটা খেদমতের দ্বারায় এই ছোট মানুষ তারা এমন আল্লাহ বিবেক দিয়েছেন, খেদমত করলে আর দোয়া পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত মুফাসসিরদের মুকুটমণি, মাথার তাজ। কত নম্র বান্দার মতো বসতেন আল্লাহর সামনে, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, এটা গৌরব। আল্লাহ মহাশয় আল্লাহর দাস। একদল বলেন, ক্রিটিসাইজ করেন, তাদের ভক্তদের শিক্ষা দেন দুশ্মনী করার কারণে। বিচ্ছেদ, এই কি বিচ্ছেদের সময়, বিভেদের সময় সমস্ত মুসলমান এক জায়গায় আসতে হবে, সারা দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় আসতে হবে। ভেদাভেদের শিক্ষা ভালো লোকে দেয়, খালি ফেরকাবানি যত আলাদা হতে পারো তত তো ওদের মজা, ইসলামকে শেষ করে দেবে। কত রকম চক্রান্ত, টাকা দিয়ে, অর্থ দিয়ে, নারী দিয়ে, মানে সব চয়েস করা জিনিস দেবে কিয়ামত পর্যন্ত। আর এখন আছে ফোন দিয়ে, এই ফোন, বড় ফোন, এই খুব ভালো অস্ত্র মুসলমানদের। আমার হযরত একবার বলেছিলেন, রাত্রে কি করে সব লিখবে, অনেকে উত্তর দিলেন সবাই ফোন দেখেন রাত্রে। বিরাট ক্ষতিকর জিনিস চোখের জন্য, ব্রেনের জন্য। সীমিত ভাবে যতটুকু প্রয়োজন, না হলে নয় আজকালকার দিনে বাস, কিন্তু ক্ষয় আছে। এত আকর্ষণ শক্তি, এর কানেকশনটা বহু দূরে ক্যাচ করে, তো এই কাছে রাখতে নি, সবার ব্রেনের কাছে রাখতে নি, দেহের গায়ে রাখতে নি। আমি বেশি জানি না কিছু, অপর দিয়ে সব ফোনে করতে হয়, কিন্তু এটুকু জানি, এতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন, যেসব জিনিস শরীরের কাছাকাছি গায়ে ঠেকিয়ে রাখা ঠিক না। ম্যাগনেট পাওয়ার, ক্যাচিং পাওয়ার খুব। তো ইসরায়েলে যে ওদের ইয়েগুলো, ড্রোন ঠেকানো এগুলো, যেগুলো ওটা হ্যাক করে নিয়েছিল, সেই কারণে গিয়ে সেখানে পড়ছে, মানে ফোনের দ্বারা করছে। আল্লাহ পাকের ভিতরে দিয়েছেন অনেক জিনিস, কিন্তু প্রত্যেক অনেক জিনিস, আবিষ্কার জিনিস ভালো, কিন্তু তার ব্যবহারটা জানতে হবে।
ব্যাপারটা আল্লাহ পাক যা দিয়েছেন আমাদের ভিতরে অন্তঃশুদ্ধির জন্যে, এই বাবুজি বলছিল না কোরআন পাকের আয়াত, ব্যবহার জানতে হবে। এই রাগের দ্বারা অনেক কাজ নেওয়া যাবে, রাগ কামের দ্বারা অনেক ভালো কাজ নেওয়া যাবে, সমস্ত জিনিসের দ্বারা যে রিপুগুলো অনেক পাওয়ার বাড়িয়ে দেবে যদি ঠিকভাবে প্রয়োগ করতে পারে। আল্লাহ পাক দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে খেয়েছেন, মেজে খাননি তো কিসে খেতেন? তখন বললেন নবীজি জমিনে বসে আর দস্তরখান পেতে তারপরে খেতেন। জীবনে কখন টেবিল চেয়ারে খাননি। আর কোনো বিয়ে হবে না এখনকার সমাজে চেয়ার টেবিল আর বিয়ে বাড়ির বিরাট খরচ ছাড়া, গায়ে লাগে না, পয়সা তো উপার্জন করতে হয়, ছেলে ফেলে কিছু রাখতে হবে তো। কারা খাবে? যারা অপচয় করবে তা খাবে, ঠিকভাবে খাবে না, ফেলে দেবে, নষ্ট করবে। একটা হলো জায়েজ জিনিসে বেশি খরচ করা, আর একটা হলো নাজায়েজ জিনিসে বেশি খরচ করা। একটা হলো ইসরাফ, একটা হলো ইফজার। ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা, কোরআন পাকে আছে যে তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শাইতান, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের তারিফ যেখানে আল্লাহ করেছেন, যে সমস্ত গুণের কথা বলেছেন, সেখানে একটা গুণ খরচের ব্যাপারে এটা আছে, যখন তারা খরচ করবে লাম ইউসরিফু, তারা অতিরিক্ত খরচ করবে না, সে কাজে খরচ করার পারমিশন আছে কিন্তু তার বেশি করবে না। ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কার্পণ্য করবে না, যেটুকু প্রয়োজন তার থেকে খুব কার্পণ্য করবে। মিতব্যয়ী হতে পারে কিন্তু কৃপণতা ঠিক নয়। তারা মধ্যম পথে চলবে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তৌফিক দান করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার টেবিলে খেলেন না, নিচে খেলেন। এই হাদিস পাকটা মা আকাল রাসূলুল্লাহ খেওয়ানিন ওয়ালা সুকুর রাজাতা, কত বিলীন করেছেন। আগেকার দিনের প্রচলন ছিল বেশ সুন্দর ছোট ছোট পেয়ালা হবে, নকশা করা দামি পেয়ালা, তাতে আচার নিয়ে জমিদার বাবুরা, বড় বড় নামি দামি মানুষরা। আর নামি দামি কখন হবে? যখন তুমি নিজেকে সব থেকে নামাতে পারবে, তুমি নামে যাবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণিত হইলে বড় 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 বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে, বড় যদি হতে চাও ছোট হও। ছোট হতেই হবে। तवाज़ो कुनत हुशमंद गुज़ी निहत सा के पुर में वा सरबर जमी। तवाज़ो कुनत हुशमंद মানে তাওয়াজু, বিনয়, নম্রতাটা, এই গুণটা সত্যিকারের প্রকৃত জ্ঞান বুদ্ধিমান যে, সেই এই গুণটা ধারণ করে। বিনয় নম্রতার গুণ যার আকেল আছে, যার হুঁশটা উড়ে যায়নি, সেই নম্রতার গুণ নেবে। কেন কেন নেবে? এইটাই তো মহতের পরিচয়। যদি ছোট হতে পারো, সত্যিকার নিজেকে ছোট করতে পারো, সকলের থেকে খারাপ মনে করতে পারো, আমার থেকে সবাই ভালো মনে করতে পারো, নামাজ পড়ছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, মুসলমান হয়েছো, কাউকে ঘৃণা করতে পারবে না, অধিকার নেই। অধিকার দেখো না, ওই যা ফল ভরা বৃক্ষ,
যে কুল গাছটায় প্রচুর কুল হয়ে আছে, একদম একদম মাথা নুয়ে একেবারে জমিনে পড়েছে, এরকম খাড়া আর থাকবে না, মাথা সদর্পে চলবে, মাথা উঁচু করে, ফল ভরা গাছে হয় না, যার গুণ থাকে তারা হয় না। যে ধানে চাল নেই, যে ধান গাছে সে উঁচু হয়েছে মাথা, কিন্তু যদি ফল থাকে নিয়ে আসে, গম হয়েছে ফল পোস্টাই আছে, মাথা নিচু হবে, তার মাথা নিচু হতেই হবে। বলে হাম হো গিয়া, হাম ও কুছ নেই, মিটো আগে তবে তুমি হবে। দিলা अगर तवाज़ो कुनी इख्तियार शवद खल्के दुनिया तोरा दुस्तदार। कवि বলছেন তার দিলকে, নিজের মনকে বলছেন, হে আমার অন্তর, তুমি যদি এই বিনয় নম্রতার গুণটা ধারণ করতে পারো, তাহলে আল্লাহ সৃষ্টি তোমাকে ভালোবাসতে লেগে যাবে। ভালোবাসতে আল্লাহ তৌফিক দান করুন। নবীর জীবনে ছোট ছোট ওই বর্তনে খেতেন না। মারা গেছেন অনেক জমিদার, নাম শুনি, তাদের গল্প বলবো নি, সব চলে যাবে, দূরের মানুষ আছে। এইরকম খেতেন ভালো ভালো ছোট ছোট বর্তন, আচারকে বেশি খাওয়ার জন্যে, খেতে পারছে না তো, আচার খেলে একটু গালটা একটু ছেড়ে যাবে, বেশি খাবে, মজাদার খোরাক। তো হুজুর পাক কখনো খাননি। মানে যারা অহংকারী মানুষের যে আচরণ সবই পরিত্যাগ করেছেন হুজুর পাক, সেই কারণে জমিনে বসে খেয়েছেন। আর ওই জমিদার মানুষের যাতে খেতেন সেও পরিত্যাগ করেছেন, নম্রতা শিক্ষা দিয়েছেন। সারা জীবন পায়ের উপর পা দিয়ে বেসন, এই পা দিয়ে নাচানো গর্বের লক্ষণ, এগুলো করা যাবে না। তার জন্য তার সারা জীবনে পাতলা মিহিন রুটি তৈরি করা হয়নি, তার মানে খাননি। পাতলা রুটি, পাতলা বেশ খেতে মোলায়েম লাগে, ভালো খাওয়া যায়। আর টিগরি মতোই মানে ভালো করে গম পেশাই হয়নি, সেইগুলো মোটা মতো হবে, খেতে ভালো লাগে। আল্লাহ আমার তৌফিক দান করুন নবীর আদর্শ মতো চলা, এতেই মানব কুলে শান্তি আছে। আল্লাহ পাক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا افرغ علينا الصبر وثبت أقدامنا وانصرنا من القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. আল্লাহ সারা জাহানের মুসলমান জাহান ফিলিস্তিন গাজা হচ্ছে হামাসের ভরপুর মদত করো। আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দাও, ওষুধের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা দাও। আল্লাহ তোমার বান্দা, তোমার নৈফাসের উম্মত, আল্লাহ আমাদের ভাই, আল্লাহ সারা দুনিয়া যারা যেখানে আছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গোসায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় নবীজির উম্মতে মুস্তাজাবের সঙ্গে যে ব্যবহার হচ্ছে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ ধর্মীয় স্থান এবং সব জায়গায় জানে মানুষের অত্যাচার হচ্ছে, আল্লাহ তুমি ব্যবস্থা করবো। আল্লাহ তুমি তো বলেছো আমি অবশ্যই অবশ্যই অত্যাচারীকে ধ্বংস করেই ছাড়বো, তোমার ওয়াদা বরহক। আল্লাহ আল্লাহ তোমার ইমানদার বান্দাদের তুমি দিল জয়ী করো, আল্লাহ শান্তি দাও। আল্লাহ নবীর অন্তরে বড় ব্যথা, তুমি আরো দয়াবান, আল্লাহ নিশ্চয় তুমি রাখো, ব্যবস্থা করো। আল্লাহ জগৎবাসীর উপরে তুমি রহম করো, মামলা করো, আল্লাহ হেদায়েত কাম করে দাও, আল্লাহ মানুষের সেই সময় দান করো। আল্লাহ
আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মহৎ দান করো, মহৎ পর মাগফিরাত সনদ দান করো, পরকালের সমস্ত ঘাটি আমাদের আসান করে দিও আল্লাহ। আল্লাহ মৃত্যুর অন্তিম সময়ে তুমি সাহায্য করো, জাকান্নে মাফ করে দিও, হাজের গায়েব সকল সমস্ত ফেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। অসুস্থ রয়েছেন যারা সেফাই করলে আল্লাহ, যারা কন্যাদার রয়েছে আল্লাহ পাত্রস্থ করে দাও, বেরোজগারকে और संसार और जीवन खैर बरकत दान रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम بحرمة النبيين الصديقين والشهداء والصالحين وبحرمة سيد الأبرار سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى آله وصحبه بارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين.